আর যেটার জন্য আর কি সবাই অধীর আগ্রহে বসে থাকে সেটা দেখাই তোমাদেরকে। এই ব্যাগটাও দিয়েছিল কিন্তু, নইলে জিনিসপত্রগুলো কি করে আনতাম বলো। এই বাক্সটা ছিল। আমি না বাড়িতে এসে একদম নিজেকে মানে নিজের ধৈর্য বেঁধে রাখতে পারিনি, তো আমি আনবক্সিং করে নিয়েছি জিনিসটা। এটার জন্যই আমার মানে এটা কি বলবো, এটা আলাদাই, এর সাথে আলাদাই সম্পর্ক জড়িয়ে আছে এখন এই মুহূর্তে। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন হয়ে গেল আমি কোনো রকম লং ভিডিও আপলোডই করিনি, তো ভাবলাম তোমার সাথে এই বিষয়ে শেয়ার করি। সো আজকের ভিডিওটা বেসিক্যালি তোমাদের জন্য। আর আমি যেহেতু গিয়েছিলাম জি বাংলার রান্নাঘরে, ওখানে গিয়ে আমার এক্সপিরিয়েন্স কেমন হলো, কি কি গিফটস পেলাম, সেই সব বিষয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বেশি না বলতে ভিডিওটা যতদিন চালু করি চলো। তো তোমরা 4th ফেব্রুয়ারি 2026 যারা যারা জি বাংলা রান্নাঘর দেখেছো, তো তোমরা তো জানে কি কি হয়েছে না হয়েছে। তো ভাবলাম তার মানে বিহাইন্ড দ্য সিন কি কি হয়েছে সেগুলো ভাবলাম তোমার সাথে শেয়ার করি। মিনি ব্লগ আমি আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখো মানে তোমরা। তো ফার্স্টেই বলি যে আমার চান্স কি করে পেলাম। তো আমাদের এখানে মানে রামচন্দ্রপুর ওই সাইডে ওখানে না অডিশন হচ্ছিল, তো আমরাও গিয়েছিলাম, গিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম। তো সেখান থেকে আমি চান্স পেয়েছি। আর আমার কোনো আশা ছিল না যে আমি চান্স পাবো, আমি জানি না। তো আমার সাথে অনলাইনে একটা অডিশন হলো, একটা জাস্ট আপনি কি করেন না করেন এইসব টুকিটাকি জাস্ট। তারপরে আমার মনে আছে এখন পর্যন্ত যেদিনকে আমার শ্যুট হয় তার ঠিক একদিন আগে ফোন করেছিল, ফোন করে বলছেন যে আপনি সিলেক্ট হয়েছেন, একটা ছোট্ট করে কিছুক্ষণ পরে ইন্টারভিউ নেওয়া হবে, তো তারপরে আপনি আসতে পারবেন। তো আমি সিলেক্ট হলাম, বললাম যেহেতু। আর তারপরে আমি গিয়েছিলাম, আর প্রায় আমি সকাল 4টের সময় উঠেছিলাম, গিয়ে সমস্ত রেডি হতে আমার ওখানে পৌঁছতে প্রায় 9টাও হয়ে গিয়েছিল। ভাবতে পারছো মানে না, 9টায় ছিল কল টাইম, আর আমাদের অবশ্যই তার আগে যেতে হবে। তো আমরা ঘর থেকে ওই যে বললাম 4টের সময় উঠে আমরা 6টার মধ্যে বেরিয়ে পড়ি। প্রায় 3.5 ঘন্টা কি 2.5 ঘন্টার মতো আমাদের শুধু বাইকে যেতেই লাগে। মানে ভাবতে পারছো, গিয়ে আমার ড্রেস পরানো হলো, যা হলো। তো আশা করছি বলতে পারবো না, ব্যাকগ্রাউন্ডে কিছু নিয়ম আছে। তো তারপরে তো দুপুরে খাবার, যেহেতু আমার প্রায় 500 ঘন্টা পরে আমার টাইম ছিল, কারণ একদিনে প্রচুর শ্যুট হয়, এমন না যে একদিনে আমার একারই হয়, অনেকে শ্যুট হয়, তোমাদের এই জিনিসটা আশা করছি জানোই। তো যাই খাওয়া দাওয়ার কথা বলি। খাওয়া দাওয়ার কথা বলতে ওখানে না ভাত, মাংস, সবজি, বেগুন ভাজা, এবার কেউ যদি রুটি খায় রুটি, মানে ভেজ নন ভেজ দুটোই ছিল। মাছও ছিল, তার সাথে আমি বলতে ভুলে গেছি, মাছও ছিল। আর আমরা মাংস খেয়েছিলাম, যেটা তা আমার মোটামুটি লেগেছে, সবজিটা আমার অতটা ভালো লাগেনি। এবার চলে আসি আরো মোক্ষম কথায়, যে আমি ভীষণ নার্ভাস হয়ে গেছি। তোমরা যাদের এপিসোডটা দেখেছো তোমরা সবটাই জানো। নার্ভাস হচ্ছে কারণ হুট করে আমার পাশে একটা সেলিব্রিটি, হুট করে এত লাইটস, এত ক্যামেরা, আমি পুরোপুরি শক। তো আমার মনে হয় আমি যদি ওখানে আমাকে রেট দিতে হতো, আমি নিজেকে মাইনাস দিয়ে দিতাম। আমি অত ভালো হয়নি। তো যাই হোক, এবার গিফটের দিকে আসি। গিফটের দিকে হচ্ছে আমি কি কি গিফট পেয়েছি। প্রথমেই পেয়েছি আমি ব্যাগ, এটা একটা পেপার ব্যাগ, তোমরা আশা করছি চিন। আমি ভীষণ সাবধানে রেখেছি এটা, কারণ জিনিসটা আমার ভীষণ ভালো লাগেছি। সেটা হচ্ছে ও মাই গড, সানরাইজের স্পাইসেস সেট। এটা বেসিক্যালি সান্ত্বনা পুরস্কার হিসেবে বলে, বাট আমার কাছে এটা অনেক বড় ব্যাপার, কারণ অনেক মানুষ যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারে না, বাট আমি গিয়েছিলাম। এর মধ্যে আর মশলা নেই, শুধুমাত্র পেপার ব্যাগটা রেখে দিয়েছি আমার কাছে। আর এটার মধ্যে যা যা কিছু ছিল আমি তোমাদের এখানে দেবো, তোমরা দেখে নেবে। তো তারপরে দিয়েছিল হচ্ছে একটা শাড়ি, এই দেখো এই শাড়িটা পেয়েছি। আমি না এর ফ্যাব্রিকটা কিরকম ঠিক বলে বোঝাতে পারবো না।
কাছে দুটো অপশান ছিল, মানে অপশন বলতে গেলে আমার অপোনেন্টকে যে দিয়েছে, মানে উনি আমার থেকে বেশ বড়, ওনাকে না হোয়াইট কালারের শাড়ি দেওয়া হয়েছিল, একটু মাল্টি কালারের সুতো দিয়ে বোনা, এরকমই সেম, বাট তারপর দেখছি না ওনাকে মারাচ্ছে, তো আমি এটা সিলেক্ট করলো, তো এটা আমি নিলাম। আর যেটার জন্য আর কি সবাই অধীম আগ্রহে বসে থাকে সেটা দেখাই তোমাদেরকে। এই ব্যাগটাও দিয়েছিল কিন্তু, নাহলে জিনিসপত্রগুলো কি করে আনতাম বলো। এই বাক্সটা ছিল, আমি না বাড়িতে এসে একদম নিজেকে মানে নিজের ধৈর্য বেঁধে রাখতে পারিনি, তো আমি আনবক্সিং করে নিয়েছি জিনিসটা। এটার জন্যই আমার মানে এটা কি বলবো, এটা আলাদাই, এর সাথে আলাদাই সম্পর্ক জড়িয়ে আছে এখন এই মুহূর্তে। তো এটা সবার ভাগেই থাকে, মানে যারা গেছে আর কি, ভীষণ স্পেশাল এটা। তো তোমরা যারা গেছো বা যাবে অবশ্যই জিনিসগুলো মনে রাখবে যে ভুলেও নার্ভাস হবে না। আমি যা করেছি আমার মতো তো আরোই যাতে না হোক। তো তোমরা অবশ্যই কনফিডেন্ট থাকবে, হেসে খুশি কথা বলবে, জোরে জোরে কথা বলবে, বিকজ ওখানে যে তোমার কাছে যে মাইকটা দেবে তারাই তোমাকে বলবে যে জোরে কথা বলবে, তো একটু জোরে কথা বলো আর একটু কনফিডেন্সের সাথে কথা বলবে, আমার মতো একদমই করবে না। তো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর এই মিনি ব্লগ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো বাই।